আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি আজ দেখাবো পৃষ্ঠা 36-এর 17 নম্বর অঙ্কটি। পৃষ্ঠা 36, দেখো 17 নম্বর অঙ্কটা কি বলেছে। 17 বলেছে, স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের বেগ ঘন্টায় 3 কিমি হলে স্থির পানিতে নৌকার বেগ কত? স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি, দেখো অনুকূলে 4 ঘন্টায় যায় 36 কিমি, 36 কিমি। ওকে, তাহলে অনুকূলে 1 ঘন্টায় যায় 36/4 কিমি। দেখো অনুকূলে কিন্তু 1 ঘন্টায় কোথায় যাচ্ছে? 9 কিমি, 9 কিমি, 9 কিমি। এখন আসলে বেগ সবসময় কি ঘন্টায় করতে হয়, ঠিক আছে? অনুকূলে 1 ঘন্টায় যায়। এখন দেখো এখানে স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ চাইছে, তাহলে অনুকূল বেগ মানে কি? অনুকূল বেগ হচ্ছে নৌকা যোগ স্রোত, নৌকা যোগ স্রোত সমান কত হবে? 9 কিমি। এই যে এটা তো অনুকূল বেগ, অনুকূল বেগ মানে কি? নৌকা যোগ স্রোত সমান 9 কিমি। বা দেখো এখানে কিসের বেগ দেওয়া আছে? স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে নৌকার বেগ চাইছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি নৌকা যোগ স্রোতের বেগ কত? 3 কিমি, 3 কিমি সমান 9 কিমি। এখন দেখো ফ্রেন্ডস, আমরা পক্ষান্তর বা স্থান বিনিময়ের নিয়ম জানি যে যোগ সমান সমানের এই পাশে আসলে বিয়োগ হয়ে আসে। বা নৌকা সমান কত হবে? 9 বিয়োগ 3 কিমি। এখন লিখতে পারি আমরা অতএব নৌকার বেগ, নৌকার বেগ কত হবে? হবে 6 কিমি। ওকে ফ্রেন্ডস, এটাই আমাদের উত্তর চেয়েছে যে নৌকার বেগ কত। এখন আমরা তোমাদেরকে 18 নম্বর অঙ্কটা দেখাবো। বলছে স্রোতের অনুকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের বেগ প্রতি ঘন্টায় নৌকার 9 কিমি। স্রোতের বেগ প্রতি ঘন্টায় কত? ও, এটাও সহজ। দেখো 18 নম্বর অঙ্কটা, 37 পৃষ্ঠা, পৃষ্ঠা 37, পৃষ্ঠা 37 নং 18। কি বলেছে? যে প্রতিকূলে, তাহলে লিখতে পারি প্রতিকূলে 11 ঘন্টায় যায় 77 কিমি, 77 কিমি। অতএব প্রতিকূলে 1 ঘন্টায় যায় 77/11 কিমি সমান 7 কিমি। ওকে, এখন দেখো এখানে জাহাজের বেগ দেওয়া আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি জাহাজ বিয়োগ নৌকা। জাহাজ অনুকূল বেগ কি? তো নৌকা, হ্যাঁ জাহাজ, জাহাজ বিয়োগ স্রোত। অনুকূলে স্রোত বাদ দিতে হয় সমান, না সরি প্রতিকূলে বাদ দিতে হয় 7 কিমি। এখন দেখো এখানে জাহাজের বেগ দেওয়া আছে, কত দেওয়া আছে? 9 কিমি, তাই না? দেখো 9 কিমি বিয়োগ স্রোত সমান কত? 7 কিমি। এখন দেখো বা মাইনাস স্রোত হয়ে গেল এখানে, তাই না? সমান কত হবে? 7 বিয়োগ 9 কিমি। বা মাইনাস স্রোত সমান -2 কিমি। বিয়োগ বিয়োগ উঠাই দিই, ঠিক আছে? তাহলে আমরা সরাসরি লিখতে পারি অতএব স্রোতের বেগ কত? 2 কিমি। স্রোতের বেগ কত পেলাম আমরা? 2 কিমি। ওকে, এবার আমরা চলে আসবো 19 নম্বর অঙ্ক। দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকার বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। সহজ। দেখো এখানে 15 মিনিট দেওয়া আছে, কিন্তু বেগ কখনো 15 মিনিটে হয় না, বেগ সবসময় ঘন্টায় হয়। তাইলে 19 নম্বর দেখো, অনুকূলে 15 মিনিটে, অনুকূলে 15 মিনিটে যায় 3 কিমি, 3 কিমি। অনুকূলে 1 মিনিটে যায় 3/15 কিমি। আর অনুকূলে 60 মিনিটে যায়
3 গুণন 60/15 কিমি। দেখো কাটাকাটি করা যায়, 15 কে 15, 4 15 60, অর্থাৎ অনুকূল বেগ হলো 12 কিলোমিটার, তাই না? এবার আমরা করবো প্রতিকূলে। প্রতিকূলে প্রতিকূলে তোমার 15 মিনিটে যায় 1 কিলোমিটার। 15 মিনিটে যায় 1 কিমি। প্রতিকূলে 1 মিনিটে যায় 1/15 কিমি। আর প্রতিকূলে 60 মিনিটে যায় 1 গুণ 60/15 কিমি। 15 কে 15, 4 15 60 সমান 4 কিমি। ঠিক আছে, তাহলে ফ্রেন্ডস আমরা কি করতে পারি, এটা অনুকূল বেগ, এটা প্রতিকূল বেগ। আমাদের উত্তরে চেয়েছে যে নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটাই চেয়েছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি, দেখো অনুকূল বেগ মানে কি, নৌকা যোগ স্রোত সমান কত, 12 কিমি, তাই না? 12 কিমি, 12 কিমি। আর প্রতিকূল বেগ মানে কি, নৌকা বিয়োগ স্রোত, নৌকা বিয়োগ স্রোত সমান কত, 4 কিমি। তাহলে এটা বিয়োগ করে দাও, দেখো এটা কেটে যায়, যোগ করি আমরা, তাহলে এটা কিন্তু কেটে যায়, তাই না? কেটে আমাদের কি হলো, দেখো আমাদের এখানে উপরে লিখি বিষয়টা, ঠিক আছে? একটু দেখে নিও। তাহলে নৌকা নৌকা যোগ করলে কি হয়, 2 নৌকা, তাই না? 2 নৌকা সমান 16 কিমি, তাই হয়েছে না? আমরা যদি এই দুটো সমীকরণ থেকে কি মান পাই, 2 নৌকা সমান 16 কিমি। তাহলে 2 নৌকা সমান 16 কিমি, তাই না? দেখো এটা বিয়োগ, যোগ করলাম আমরা, তাই না? সমান 16 কিমি। এখন দেখো কি করতে পারি আমরা, 2 কে যদি সমান এই পাশে মানে স্থান বিনিময় করে, তাহলে 2 তো গুণ আছে, এ পাশে থেকে ভাগ হয়ে যাবে, বা নৌকা সমান 16/2 কিমি সমান 8 কিমি। তাহলে নৌকার বেগ আমরা পেয়েছি, অতএব নৌকার বেগ, নৌকার বেগ, নৌকার বেগ কত পেলাম আমরা, 8 কিলোমিটার পেলাম। এখন দেখো এখানে দুটো সমীকরণ পেয়েছে, যে কোনো সমীকরণে যদি আমরা নৌকার বেগ পাতাই দেই, তাহলে কিন্তু আমরা স্রোতের বেগ পেয়ে যাব, ঠিক আছে? আমরা কি করতে পারি, তো জানি যে নৌকা যোগ স্রোত সমান কত, 12 কিমি। দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু আমরা এটা তো যোগ করছি, এটা যোগ করছি না, এখানে তো এটা কিন্তু যোগ করছি আমরা, যোগ করে এখানে এই দুটাকে তোমরা বিয়োগ করলে এখন আমরা স্রোতের বেগ পেয়ে যাব। আবার এখানে যদি নৌকার বেগ পাতাইলে কিন্তু আমরা স্থান বিনিময় করে স্রোতের বেগ পেয়ে যাবো। স্থান বিনিময় করে দেই, নৌকার বেগ কত, 8 কিমি, তাই না? 8 কিমি যোগ স্রোত সমান 12 কিমি। ওকে, বা দেখো স্রোতের বেগ কত হবে, 12 বিয়োগ 8 কিমি, স্থান বিনিময় করলাম, অতএব স্রোতের বেগ কত হবে, 4 কিমি। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ বের করলাম। পরের অঙ্কটা দেখো কি বলছে, যে একজন কৃষক 5 জোড়া গরু দ্বারা 8 দিনে 40 হেক্টর জমি চাষ করে। 7 জোড়া গরু দ্বারা 12 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারে, তাই না? হেক্টর, কত হেক্টর, তাহলে দেখো 20 নম্বর অঙ্কটা, 20 নম্বর অঙ্কটা দেখাচ্ছি তোমাদের। আমরা লিখতে পারি 5 জোড়া গরু 8 দিনে চাষ করে 40 হেক্টর, হেক্টর। ওকে, দেখো 1 জোড়া গরু 8 দিনে চাষ করে, কম কম হেক্টর, কম মানে ভাগ, তাই না? 1 জোড়া গরু 1 দিনে চাষ করে, আরো কম হবে 40/5 গুণ 8 হেক্টর।
এখন দেখো 7 জোড়া গরু, তাহলে 7 জোড়া গরু একদিনে চাষ করে। দেখো 1 জোড়া একদিনে যা পারে, তাহলে 7 জোড়া একদিনে তার 7 গুণ পারে। 40 গুণ 7 বাই 5 গুণ 8, তাই তো? এখন দেখো 12 দিনে, 7 জোড়া গরু 12 দিনে চাষ করে, তাহলে আরো বেশি চাষ করতে পারে। 40 গুণ 7 গুণ 12 বাই 5 গুণন 8, তাহলে দেখো 5 একে 5, 5 8 40, 8 একে 8, 8 একে 8, তাহলে 7 বরং 84 হেক্টর জমি। কত হেক্টর জমি? 84 হেক্টর জমি চাষ করতে পারে। ঠিক আছে, এবার দেখো এটা ধরো 21 ছিল, তাই না? 21, এটা 21। এবার আমি তোমাদেরকে 22 দেখাবো। 21 না, এটা বেশি ছিল, সরি। এখন 21 দেখাবো। দেখো বলছে লিলি একা একটি কাজ 10 ঘন্টায় করতে পারে, মিলি ওই কাজটা 8 ঘন্টায় করতে পারে। মিলি ও লিলি একত্রে কাজটি কত ঘন্টায় করতে পারে? দেখো এটা একদম সহজ। তাহলে আমরা বলতে পারি এরকম যে লিলি লিলি 10 ঘন্টায় করে 1 অংশ, তাই না? অতএব লিলি 1 ঘন্টায় করে 1/10 অংশ। ওকে, এবার মিলি 8 ঘন্টায় করে, 8 ঘন্টায় করে 1 অংশ। অতএব মিলি 1 ঘন্টায় করে 1/8 অংশ। ওকে, এখন আমরা বলতে পারবো অতএব লিলি ও মিলি 1 ঘন্টায় করে কতটুকু করে? 1/10 যোগ 1/8 অংশ। তাহলে ফ্রেন্ডস, ভগ্নাংশ যোগ তো আমরা পারি। প্রথমে হরের লসাগু করে পাঠাইতে হয়। দেখো 40, এবার হর দিয়ে লসাগুর ভাগফল লবের সাথে গুণ। 4 10 40, 4 একে 4, তারপরে কত? 5 8 40, 5 একে 5 সমান 9/40 অংশ। এটা হলো লিলি ও মিলি একদিনে করে। তাহলে আমরা এটাকে উল্টা করে লিখতে পারি কিভাবে? দেখো লিলি ও মিলি 9/40 অংশ করে একদিনে। অতএব লিলি ও মিলি 1 অংশ করে 1/9/40 দিনে, সমান 1 গুণ 40/9 দিনে, সমান কত হলো? 40/9 দিনে। ঠিক আছে, তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র করলে কত হয়? 4 নং 36, তাই না? 4 পূর্ণ 4 নং 36, 4 পূর্ণ 4/9 দিনে। ওকে ফ্রেন্ডস, 4 পূর্ণ 4/9 দিনে। দেখো কত হবে? 4 পূর্ণ, এখানে দেখাই, 4 পূর্ণ 4/9 দিনে। ওকে, এবারে তোমাদের 22 নম্বর অঙ্কটা দেখাবো। দেখো বলছে দুটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নল কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে? ওকে ফ্রেন্ডস, এটাও সহজ অঙ্ক। দেখো দুটা নল দিয়ে কিন্তু পানি ঢুকতেছে। এখন প্রথম নল বন্ধ হয়েছে, দ্বিতীয় নল কিন্তু কখনোই বন্ধ হবে না, দ্বিতীয় নল চলতেই থাকবে, তাই না? কারণ প্রথম নল বন্ধ হয়েছে, দ্বিতীয় নল হবে না। তাহলে এখানে বলছে প্রথম নল 20 মিনিটে পূর্ণ করে 1 অংশ, তাই না? অতএব প্রথম নল 1 মিনিটে পূর্ণ করে 1/20 অংশ, তাই না? এবার দ্বিতীয় নল তোমার 30 মিনিটে পূর্ণ করে, 30 মিনিটে পূর্ণ করে 1 অংশ, তাই তো? দ্বিতীয় নল 1 মিনিটে পূর্ণ করে 1/30 অংশ। দ্বিতীয় নল 18 মিনিটে পূর্ণ করে, দেখো 1 গুণ 18/30 অংশ। কেন আমরা 18 মিনিট বের করলাম এখানে? কারণ দ্বিতীয় নল তো বন্ধ হবে না, দ্বিতীয় নল
একটানা চলতে থাকবে 18 মিনিট পর্যন্ত, তাই না? কাটাকাটি করলে কত হয়, 6 দিয়ে কাটো, 3 6 18, 5 6 30, তাই না? 3/5 অংশ। এটা দ্বিতীয় নল পূর্ণ করছে, ঠিক আছে। এখন দেখো দ্বিতীয় নল তো 5/3 অংশ পূর্ণ করছে একাই, তাহলে বাকি যে অংশটা এটা পূর্ণ করছে কে? এই দুজন মিলে, প্রথম এবং দ্বিতীয় নল মিলে, তাই না? তাহলে আমরা বলতে পারি প্রথম ও দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয়েছে, পূর্ণ হয়েছে কতটুকু? 1-3/5 অংশ। এটা হলো প্রথম আর দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয়েছে, ঠিক আছে। 5 নিয়ে কত? 5-3 অংশ সমান 2/5 অংশ। এটা কিন্তু প্রথম আর দ্বিতীয় নল দিয়ে পূর্ণ হয়েছে এই অংশটা। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমরা করব প্রথম এবং দ্বিতীয় নল 1 মিনিটে কতটুকু পূর্ণ করছে এটা বের করবো আমরা, ঠিক আছে। তাহলে ফ্রেন্ডস আমরা এরপরে করব প্রথম ও দ্বিতীয় নল 1 মিনিটে পূর্ণ করে, কতটুকু করছে তোমার? এটা হলো 1 মিনিট, 1/20, 1/20। এটা হলো 1 মিনিট, 1 যোগ 1/30, 1/30 অংশ, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে 60 হয়, তাহলে কত হবে? 3 যোগ 2 অংশ সমান কত হয়? 5/60 অংশ, 5/60 অংশ, 5/60 অংশ, তাই না? দেখো কতটুকু করছে? 5/60 অংশ পূর্ণ করছে প্রথম আর দ্বিতীয় নল দ্বারা। ওকে ফ্রেন্ডস, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? দেখো 5 একে 5, 5-12 60 সমান 1/12 অংশ। স্থান সংকুলের কারণে এই কাজটা করতে হলো আর কি। তাহলে প্রথম এবং দ্বিতীয় নল 1/12 অংশ করছে 1 মিনিটে। তাহলে এত অংশ কত মিনিটে রাখছে? এই অংশটা, এই যে 2/5 অংশ, এটা তো প্রথম দ্বিতীয় নলটা পূর্ণ হয়েছে। তাহলে আমরা বেরোয় আসবে যে প্রথম নলটা কখন বন্ধ হয়েছিল, তাই না? আমরা বলতে পারি যে প্রথম ও দ্বিতীয় নল কত? 1/12 অংশ, 1/12 অংশ করে 1 মিনিটে। প্রথম ও দ্বিতীয় নল 1 অংশ পূর্ণ করে 1 গুণ 12/1 মিনিটে, মানে ভাগ হয়, ভাগটা আমি একবার গুণ করে দেখাই দিলাম, তাই না? 12 মিনিটে। তাহলে প্রথম ও দ্বিতীয় নল কত হবে তোমার? কত অংশ পূর্ণ করবে তোমার? প্রথম পূর্ণ হয়েছে, হ্যাঁ 2/5 অংশ, এইটা পূর্ণ করবে। 2/5 অংশ পূর্ণ করে 12 গুণ 2/5 মিনিটে, তাই না? সমান কত হয়? 24/5 মিনিটে সমান কত হবে? 6 পূর্ণ তোমার কি হবে? 24/5, তাই না? 6 না 5 হবে, 4 4 4 5 20, 4 পূর্ণ 4/5 মিনিটে। অর্থাৎ প্রথম নল হলো 4 পূর্ণ 4/5 মিনিটে বন্ধ হয়েছিল, ঠিক আছে। এভাবে হবে করলাম। সরি হয়ে গেছে, এই করলাম এখানে কতটুকু রাখবো? এটা প্রথম নলটি কখন বন্ধ হলে, দুঃখিত, অঙ্কটা হলো এটা প্রথম নল দিয়ে পূর্ণ হবে, ভুল বলছি, প্রথম নল দ্বারা পূর্ণ হয়, দ্বিতীয় বন্ধ হবে না। প্রথম নল দ্বারা পূর্ণ হবে এত অংশ, তাই না? তাহলে সরি এগুলো হবে না। প্রথম নল দ্বারা পূর্ণ হবে, প্রথম নল দ্বারা পূর্ণ হয়, তাই না? এখন আমরা বলতে পারি বলতে পারবো কি যে প্রথম নল দ্বারা 1 অংশ পূর্ণ হয়, 1 অংশ সরি পূর্ণ হয় 20 মিনিটে, তাই তো? অতএব প্রথম নল দ্বারা
2/5 অংশ পূর্ণ হয় 20 গুণ 2/5 মিনিটে। তার মানে 8 মিনিট। এইটা হবে দুঃখিত। প্রথম নল 8 মিনিট পর বন্ধ হয়েছিল, তাই না? এটা উত্তর হবে বন্ধুরা। তারপরে দেখো কত নম্বর অঙ্ক আছে, 23 নম্বর অঙ্কটা দেখো। 23 নম্বর 23 নম্বর হলো 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 48 ঘন্টায় 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, তাই না? তাহলে 1 ঘন্টা, সহজ। 1 ঘন্টা সমান 60 গুণ 60 সেকেন্ড সমান 3600 সেকেন্ড। তারপর হলো তোমার 48 কিমি, 48 কিমি সমান 48 গুণ 1000 মি সমান 48,000 মি। তাহলে এখানে 30 সেকেন্ডে একটা সেতু পার হয়েছে, তাহলে আমি বলতে পারি যে 3600 সেকেন্ডে যায় কত, 48,000 মি। তাহলে 1 সেকেন্ডে যায় 48,000 বাই 3600 মি। আর কত সেকেন্ড, 30 সেকেন্ডে যায়, 30 সেকেন্ডে যায় 48,000 গুণ 30 বাই 3600 মি। দেখো এখানে আমরা এখানে 200 কাটতে থাকবে কত, 36, এখানে 200 কাটলাম কত থাকবে 48। দেখো 4 বারং 48, 3 বারং 36, 3 আঁকে 3, 3 10 30, তাহলে 40, তাই না? 48 থাকে না, এখানে 400 থাকে 40, তাহলে 400 মিটার। এটা কি মোট অতিক্রম করছে 400 মিটার। এখন এই 400 মিটারের ভিতরে ট্রেন হচ্ছে 100 মিটার, তাহলে কি সেতুর দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য কত হবে? এই 400 থেকে 100 বাদ দাও, 400 বিয়োগ 100 মিটার সমান কত হয়, 100 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য। ঠিক আছে, 100 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য। ওকে ফ্রেন্ডস, আমরা সর্বশেষ 24 নম্বর অঙ্কটা করবো। 24 বলছে একই অঙ্ক, তাই না? এখানে বলছে যে 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে কত সময় লাগবে। আমরা বলতে পারি 1 ঘন্টা। 1 ঘন্টা সমান 60 গুণ 60 সেকেন্ড সমান 3600 সেকেন্ড। তারপর হচ্ছে কি তোমার কত, 30 কিমি, 30 কিমি সমান 30 গুণ 1000 মি সমান 30,000 মি। এবার আমরা লিখবো মোট অতিক্রম করে, মোট অতিক্রম করে বা করবে, মোট অতিক্রম করবে কত, 120 যোগ 330 মি। এটা অতিক্রম করতে হবে, কারণ কি, তাহলে কত হয় 450 মি। আসলে যদি এটা একটা সেতু হয়, মনে করি এটা একটা সেতু, এটা একটা সেতু, তাই না? এটা যদি অতিক্রম করতে হয় তাহলে কি সেতুর দৈর্ঘ্য এবং নিজের দৈর্ঘ্য দুটোই অতিক্রম করে। দেখো এটা যদি ট্রেন হয়, খেয়াল করো এটা কিন্তু এখন অতিক্রম করে নাই, এখনো করে নাই, দেখো এখন কিন্তু অতিক্রম করছে। কিভাবে দেখো, সেতুর দৈর্ঘ্য এবং এই ট্রেন, যদি এটা ট্রেন হয় ট্রেনের দৈর্ঘ্য দুটা মিলে কিন্তু অতিক্রম করতে হয়, ঠিক আছে? তাহলে সে অতিক্রম করতে পারবে। তাহলে বলছে যে কত সময় লাগছে, তাই না? তুমি তাহলে লিখতে পারো যে আমাদের কত, 30,000 মিটার। তাহলে লিখতে পারি আমরা 30,000 মিটার যায় কত, 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় 3600 বাই 30,000 সেকেন্ড, অতএব 450 মিটার যায় 3600 গুণ 450 বাই 30,000 সেকেন্ড। এখন দেখো ফ্রেন্ডস, এখান থেকে 2 শূন্য কাটো, 36 থাকবে, এখান থেকে 2 শূন্য কত থাকবে, 3000 থাকবে।
3000 তো না, 300 থাকবে। এখান থেকে একটা শূন্য কাটো, 45 থাকবে। এখান থেকে কাটলে কত থাকে? 30 থাকে। এখন দেখো 30 15 দুগুণা 30 আর 3 15 45। দেখো 2 একে 2, 18 দুগুণা 36। 3 18 কত হয়? 3 8 24 4 হাতে 2, 3 54 সেকেন্ডে। আমরা 54 সেকেন্ডে সেতুটা অতিক্রম করবে। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।